জনগণ নির্বাচনমুখী, কিন্তু নির্বাচন আয়োজন ঘিরে দেশে ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জোট নয়, আসন সমঝোতায় এবারে নির্বাচনে যেতে চায় জামায়াত ইসলামী আন্দোলন সহ 7টি দল। আরেকটা লড়াই হবে ধর্মের ভিত্তিতে, রাজনীতিতে কোনো বিভাজন চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ওপেন করেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এই নির্বাচন কি আসলে সুষ্ঠু নির্বাচন হবে? সাধারণ জনগণ মনে করছে না। কেননা বাংলাদেশে বর্তমানে সুষ্ঠু নির্বাচন আর কখনোই হওয়া সম্ভব না, এমনটাই মন্তব্য করছেন বাংলাদেশের কিছু সাধারণ জনগণ। এদিকে জামাত এবং বিএনপি এই দুইটাই কিন্তু বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল। জামাত নির্বাচন নিয়ে কিছু বললেই সেটি বিএনপি মানছে না, এবং বিএনপি কিছু বললে সেটা জামাত মানছে না। এমনটাই হচ্ছে কিন্তু এই কিছুদিন যাবত ধরে। তাই বাংলাদেশের জনগণ সবাই চায় যে পিআর পদ্ধতিতে নির্বাচন। এইদিকে বিএনপির নেতা সালাউদ্দিন ভাই উনি বলেছেন পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের সাধারণ জনগণ বোঝে। আরে ভাই, আপনারাই কি সব বুঝেন? আর বাংলাদেশের জনগণ কি কিচ্ছু বুঝে না? তারা কি খানা খায় না, না রাতে ঘুমায় না? ক্ষমতার চেয়ারে কিন্তু সাধারণ জনগণই উঠায় দিতে পারে। আবার এমনও যদি আপনারা কোনো অকারণ করেন, তাহলে আপনাদেরকে ওই চেয়ার থেকে নামাতে অবশ্যই 2 দিনও সময় লাগবে না। সেটা বিগত শেখ হাসিনার আমলে কিন্তু আপনারা সবাই দেখেছেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক। জনগণ নির্বাচনমুখী, কিন্তু নির্বাচন আয়োজন ঘিরে দেশে ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হুঁশিয়ার করে বলেন, দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। জিয়াউদ্দানে এক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির নেতা বলেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। পিআর পদ্ধতি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে উল্লেখ করে সালাউদ্দিন জানান, জনগণ সংখ্যানুপাতিক পদ্ধতির বিপক্ষে। বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দল আলেমদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে 30 সেপ্টেম্বর এই দল প্রতিষ্ঠা করেন। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দোয়া ও মোনাজাত শেষে মুখোমুখি হন গণমাধ্যমের। আমরা ধর্মের ভিত্তিতে, রাজনীতিতে কোনো বিভাজন চাই না, করব। বিএনপির এই নেতা সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করার আহ্বান জানান। বলেন, কোনো দল নির্বাচনী যাত্রায় বাধা সৃষ্টি করতে চাইলে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। সালাউদ্দিন জানান, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে দেশে। পিআর পদ্ধতির সমালোচনাও করেন তিনি। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগবিহীন নির্বাচনী মাঠে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী এখন জামায়াত। নিজেদের শক্তি বাড়াতে ইসলামী আন্দোলন সহ 7টি রাজনৈতিক দলের সাথে বাড়াচ্ছে সখ্যতা। পিআর পদ্ধতি সহ বিভিন্ন দাবিতে এর মধ্যে রাজপথে তারা পালন করছে অভিন্ন কর্মসূচি। জামায়াতের এই আন্দোলনের শরিক দল ইসলামী আন্দোলন বলছে, 7টি দলের সাথে যুক্ত হতে পারে আরো কয়েকটি দল। দলটি মনে করে তফসিল ঘোষণার পরই আসন সমঝোতা নিয়ে আসবে চূড়ান্ত ঘোষণা। আমরা নির্বাচনী সমঝোতার মাধ্যমে আমরা আগামী নির্বাচন করব। কে কোন জায়গার প্রার্থী হবে, এটা শিডিউল ঘোষণার পরে হবে। জামায়াত বলছে, আসন সমঝোতায় নির্বাচন পরিকল্পনা থাকলেও উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআরের দাবিতে রাজপথে অনড় তারা। তবে খেলাফত মজলিসের পিআর নিয়ে ভিন্ন মত। ইতিমধ্যে আমাদের সমমনার মধ্যে 6টি আর ইসলামী দল আর একটা সমমনা দল, 7টি দল এই 5টি দাবিতে একই কর্মসূচি দিয়েছে মাঠে, আমাদের চলমান আছে। এছাড়াও অন্যান্য দল এবং ইসলামী দল এবং শক্তির সাথে আমরা যোগাযোগ করে যাচ্ছি। আমরা মনে করি যে প্রথম সমঝোতাটাই দিকে আমরা এগোচ্ছি। আমরা জুলাই সনদ বাস্তবায়ন আমরা সবাই চাই, এবং আমরা শুধু যারা আমাদের সাথে নাইও তারাও চাই।
যাতে বাস্তবায়ন চাই। পিয়ার এবারে আমাদের স্পষ্ট বক্তব্য আমরা আগে বলেছি, এখন বলছি যে আমরা উচ্চকক্ষে পিয়ার চাই, নিম্নকক্ষে। মত পার্থক্য থাকলেও ইসলামী রাজনৈতিক দলগুলো এই আসন সমঝোতার ফায়দা পেতে পারে জামাত বলেও মত বিশেষজ্ঞদের। তাদের মধ্যে আকীদাগত মানে বিশ্বাসগত মত পার্থক্য থাকার পরেও যখন জামাত এই অ্যালায়েন্সটা করতে পেরেছে, তার মানে তারা খুব ভেবেচিন্তেই এই অ্যালায়েন্সটা তৈরি করেছে। আমার মনে হয় নির্বাচনে তারা একটা ভালো ফলাফল করবে বলে মনে হয়। আগামী নির্বাচনে ইসলামপন্থী রাজনৈতিক দলের এমন উদ্যোগ কতটা সফল হয় তার উপর নজর থাকবে আগামীর রাজনীতির। এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।